আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে দেখিয়েছিলাম HTML ফরম্যাটিং ট্যাগ কিভাবে ইউজ করতে হয়। তো আজ আমি আপনাদেরকে দেখাবো HTML এর কোটেশন ট্যাগ কিভাবে ইউজ করবেন। তো প্রথমত আমি ফোল্ডারের উপর ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করার পর ফোল্ডারটি ওপেন হয়ে গেল। দেন হচ্ছে ফাইলের উপর মাউস রেখে মাউসের ডান সাইডে ক্লিক করে ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও কোড। তো ফাইলটি ভিজুয়াল স্টুডিও কোডের মাধ্যমে ওপেন হয়ে গেল এবং গত পর্বে যে HTML ফরম্যাটিং ট্যাগ ইউজ করেছিলাম এগুলো এই জায়গায় শো করতেছে। তো এখন আমি এগুলোকে ডিলিট করে দিই, সিলেক্ট করে দেন হচ্ছে ডিলিট। তো এখন আমি কমেন্ট আউট করে নিই HTML KUO quotation tag, অর্থাৎ HTML এর কোটেশন ট্যাগ 6 প্রকার। তার মধ্যে হচ্ছে ব্লক কোড, সরি ব্লক কোড, তারপরে হচ্ছে 2 নম্বরে আছে কিউ ট্যাগ এবং 3 নম্বরে আছে ABVR, 4 নম্বরে আছে অ্যাড্রেস ট্যাগ, 5 নম্বরে আছে হচ্ছে CITE, 6 নম্বরে আছে সরি BDO। তো এই হলো HTML এর কোটেশন ট্যাগ। তো এখন আমি এগুলি ইউজ করব। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি ব্লক কোডটাকে ইউজ করি। ব্লক কোড দেন হচ্ছে কিছু টেক্সট নেই, নেওয়ার পর আমি এটাকে একটু নিচে নামিয়ে দেই এবং এটাকে তো এখন আমি কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে এস চাপবো, ফাইলটা সেভ হয়ে গেছে, অথবা ফাইলে গিয়ে সেভে ক্লিক করব। দেন হচ্ছে পেজটাকে আমি যদি এখন রিলোড করি তাহলে দেখতে পাচ্ছেন এই জায়গায় ব্লক কোড আকারে শো করতেছে। তো আমি এটাকে স্টাইল করে দিই, অর্থাৎ ইনলাইন সিএসএস STYL স্টাইল, ব্যাকগ্রাউন্ড পার্পল, দেন হচ্ছে কিবোর্ডে কন্ট্রোল চেপে দিয়ে এস চাপবো অথবা ফাইলে গিয়ে সেভে ক্লিক করব। দেন হচ্ছে পেজটাকে আমি যদি এখন রিলোড করে দিই তাহলে দেখতে পাচ্ছেন এটা ব্লক কোড আকারে শো করতেছে টেক্সটটা, এবং এটাকে একটু প্যাডিং করে দিয়ে দেই 10 পিক্সেল। তারপর তারপর হচ্ছে এটা গেল ব্লক কোড। তারপর হচ্ছে কিউ ট্যাগ, অর্থাৎ কোয়েশ্চেন ট্যাগ, শর্ট কোয়েশ্চেন ট্যাগ। কিউ ট্যাগ ডিফাইন্ড শর্ট কোয়েশ্চেন ট্যাগ। তো আমি পি ট্যাগ নেই, দেন আমি এটুকু অংশকে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে এক্স চাপবো, এটা কাট হয়ে গেল, এবং কিউ ট্যাগ নিয়ে এটার ভিতর কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে বি চাপবো, এটা পেস্ট হয়ে গেল। দেন হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে এস চাপবো, এটা সেভ হয়ে গেল, অথবা ফাইলে গিয়ে সেভে ক্লিক করব। দেন হচ্ছে পেজটাকে রিলোড করব। রিলোড করার সাথে সাথে দেখতে পাচ্ছেন, অর্থাৎ যেটুকু অংশের ভিতরে কিউ ট্যাগ বসিয়েছি এতটুকু অংশ শর্ট কোয়েশ্চেন আকারে শো করতেছে। তো এটা গেল হচ্ছে কিউ ট্যাগের কাজ। তারপর হচ্ছে ABVR, অর্থাৎ ABVR ডিফাইন্ড অ্যান্ড অ্যাব্রিভিয়েশন ট্যাগ, অর্থাৎ এটা অ্যাব্রিভিয়েশন ডিফাইন করে। তো আমি একটা পি ট্যাগ নিলাম, নেওয়ার পর কিছু টেক্সট ইউজ করি, দেন হচ্ছে
এটুকু অংশকে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে এক্স চাপবো, দেন হচ্ছে সরি কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে এক্স চাপবো, এটা কাট হয়ে গেল। দেন হচ্ছে এবিভিআর কিবোর্ডের কন্ট্রোল চেপে বি চাপবো, এটা পেস্ট হয়ে গেল। তো এবিভিআর ট্যাগের ভিতর একটা অ্যাট্রিবিউট ইউজ করব, এটা হচ্ছে টাইটেল অ্যাট্রিবিউট। দেন হচ্ছে এবিভিআর। ওকে, কিবোর্ডের কন্ট্রোল চেপে এস চাপবো, সেভ হয়ে গেল। অথবা ফাইলে গিয়ে সেভে ক্লিক করব। দেন হচ্ছে পেজটাকে রিলোড করব। রিলোড করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এই জায়গায় অ্যাব্রিভিয়েশন ট্যাগটা শো করতেছে, অর্থাৎ এটার টাইটেলটা এই জায়গায় শো করতেছে অ্যাবিভিআর। এটাকে একটু গ্যাপ করে দেই। তো তারপর হচ্ছে অ্যাড্রেস ট্যাগ। তো অ্যাড্রেস টেক্সটের কাজ হচ্ছে, ট্যাগের কাজ হচ্ছে একটু ইটালিক স্টাইলে শো করানো, অর্থাৎ অ্যাড্রেস টেক্সট define the contact information for the author, অর্থাৎ অথরের যে কন্টাক্ট ইনফরমেশন এগুলোকে ইটালিক আকারে শো করানো। প্রথমত আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ নেই, নেওয়ার পর আমি এটাকে কপি করি, কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে সি চাপো, কপি হয়ে গেল। সরি, কপি হয়ে যাওয়ার পর আমি এটাকে কিবোর্ডের কন্ট্রোল চেপে বি চাপবো আবার, এবং কিবোর্ডের কন্ট্রোল চেপে এস চাপবো, অথবা ফাইলে গিয়ে সেভে ক্লিক করব। দেন পেজটাকে রিলোড করব। তো দেখতেই পাচ্ছেন এই যে প্যারাগ্রাফটা একটি নরমালি শো করতেছে, বাট এটা ইটালিক আকারে শো করতেছে না। তো আমি এই তিনটা প্যারাগ্রাফ ট্যাগকে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল চেপে এক্স চাপবো, কাট হয়ে গেল। দেন হচ্ছে অ্যাড্রেস ট্যাগের ভিতর আমি এটাকে পেস্ট করে দিব, কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে বি চেপে, দেন কিবোর্ডের কন্ট্রোল চেপে বি চাপবো, সেভ হয়ে গেল এবং সেভে ক্লিক করে দিলাম। তো এখন যদি আমি পেজটাকে রিলোড করি তাহলে দেখতে পাচ্ছেন এই জায়গায় অ্যাড্রেসটা ইটালিক আকারে শো করতেছে। সো এটাই হচ্ছে অ্যাড্রেস ট্যাগের কাজ। তারপর হচ্ছে সিআইটি ট্যাগ। দেন কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে অ্যাড চাপবো, ফাইলটা সেভ হয়ে গেল। অথবা আমি এটাকে রিলোড করি, রিলোড করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা ইটালিক আকারে শো করতেছে, অর্থাৎ সিআইটি ট্যাগ ডিফাইন টাইটেল অফ এ ক্রিয়েটিভ ওয়ার্ক, অর্থাৎ এটাকে ক্রিয়েটিভ ওয়ার্কলি শো করানো, অর্থাৎ একটু ইটালিক স্টাইলে ক্রিয়েটিভ আকারে শো করানো হচ্ছে সিআইটি ট্যাগের কাজ। তারপর হচ্ছে ভিডিও, ভিডিও ট্যাগের কাজ হচ্ছে, অর্থাৎ টেক্সটকে কোন দিক থেকে টেক্সটটা রাইট হবে, অর্থাৎ কোন দিক থেকে লেটারগুলি শুরু হবে। তো এটা হচ্ছে ভিডিও ট্যাগের কাজ। তো ভিডিও ট্যাগের ভিতর একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, সেটা হচ্ছে ডিআইআর, ডিরেকশন। দেন হচ্ছে আর টিএল, অর্থাৎ রাইট টু লেফট, এটা ডিরেকশনটা হবে রাইট টু লেফট, অর্থাৎ রাইট থেকে লেফটের দিকে হবে, অর্থাৎ লেফট থেকে রাইটের দিকে হবে। তো এখন যদি আমি কিবোর্ডের কন্ট্রোল চেপে এস চাপি এবং পেজটাকে রিলোড করি তাহলে দেখতে পাবেন এল থেকে শুরু হয়েছে, যেহেতু লাস্ট লেটার হচ্ছে এ, এল, এবং এটা এল থেকে শুরু হচ্ছে। সো এটাই হচ্ছে ভিডিও ট্যাগের কাজ, অর্থাৎ বিআই বিআই ডিরেকশনাল ওভাররাইট, অর্থাৎ টেক্সটটা কোন দিক থেকে রাইট করা শুরু করবে। সো এটা হচ্ছে ভিডিও ট্যাগের কাজ। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।